আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব টেন্ডার রাউটারের অ্যাডমিন প্যানেল সম্পর্কে। অর্থাৎ একটি টেন্ডার রাউটার কিভাবে পরিচালনা করা হয়, এর নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি কিভাবে ম্যানেজ করতে পারবেন এই বিষয়ে। তো সাধারণত যদি আমরা রাউটারে প্রবেশ করতে যাই, তো অবশ্যই আমাদের কম্পিউটারে কোনো না কোনো একটি রাউটারের সাথে কানেকশন থাকে। যেমন আমার কানেকশন রয়েছে টেন্ডার রাউটার। আমরা মূলত এর আইপি অ্যাড্রেসটাকে কপি করে নেব। তো শুরুতে আমরা যাব আগে মোর ওয়াইফাই সেটিংয়ে। এখান থেকে দেখতে পারবেন এই যে আমার একটি ওয়াইফাই এখানে কানেকশন করা রয়েছে। এখানে ক্লিক দিলেই নিচে দেখবেন IPv4 ডিফল্ট গেটওয়ে একটি ঠিকানা রয়েছে। এখানে দেওয়া আছে 192.168.0.1, অর্থাৎ এইটাই হলো আমাদের সেই রাউটারের একটি অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাকে আমরা সিম্পলি এইভাবে কপি করে নেব, 192.168.0.01। এরকম আপনাদের রাউটারের ভিন্ন ভিন্ন অ্যাড্রেস থাকতে পারে। তো নেটওয়ার্ক অথবা আপনার সেটিং থেকে নেটওয়ার্ক, ইন্টারনেট, ওয়াইফাই, এরপর টেন্ডার, এখান থেকে এটি সংরক্ষণ করতে পারবেন। তো ওকে, এখন আমরা যাব আমাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। এখান থেকে আমরা ওই অ্যাড্রেসটা কপি করা ছিল ওটাকে পেস্ট করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন টেন্ডার এখানে পাসওয়ার্ড আছে, তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন লগ ইন করার সঙ্গে সঙ্গেই শুরুতেই দেখতে পাচ্ছি স্ট্যাটাস। এখানে ইন্টারনেট কানেকশন স্ট্যাটাস রয়েছে, ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট লেখা রয়েছে। এখানে আমার ডিভাইস রয়েছে 3টি কানেক্ট করা। ওকে, এখানে ক্লিক দিলেই আমার বিস্তারিত তথ্য বার হয়ে গেল। তো শুরুতে দেখতে পাচ্ছি এখানে আমার যে ডিভাইসের নাম শাহানাজ দেয়া রয়েছে। এখানে এটা আমার ডিভাইস, যে লোকাল ডিভাইস। এছাড়াও রয়েছে এখানে আরও 2টি ডিভাইস, ইনফিনিক্স হট 10s এবং Z60। তো দেখুন এখানে Z60কে আমি মাত্র 1 kbps করে রেখেছি। এখানে নো লিমিট করে দিলে সে আনলিমিটেড স্পিডে এখন ইন্টারনেট চালাতে পারবে। কিন্তু আমার এখানে 1 kbps করে দেওয়ার একটি কারণ ছিল, কারণ এটা আনঅথরাইজড ডিভাইস, অন্য কেউ আমার রাউটারে কানেকশন নিয়েছেন। তো এটা চাইলে আমি এইভাবে তাকে ব্লক করে দিতে পারি। ওকে, দেখুন Z60 ডিভাইসটি এখন ব্লক অবস্থায় রয়েছে, চালাতে পারবে না। তো আমি চালাকি করে ব্লক না করে তাকে এমনভাবে রেখেছি, দেখুন তার স্পিড একবারে আমি কমিয়ে দিয়েছিলাম। ওকে, ব্লক করার কারণে ডিভাইসটি চলে গিয়েছে তার ডিভাইস থেকে। আশা করি তার যদি ওয়াইফাই সেটিং চালু থাকে আবারও ডিভাইসটি অ্যাক্টিভ হবে। ও সরি, 2টা আছে, এখনও আসেনি। ইনফিনিক্স হট 10s আরেকটি ডিভাইস রয়েছে এখানে। আমি চাইলে এর যদি স্পিডটা কমাই দেই, ওকে, এখানে স্পিড যদি আমি করে দেই, ম্যানুয়ালে গিয়ে 1 লিখলাম, আবারও ম্যানুয়ালে গিয়ে লিখলাম 1 দিয়ে সেভ দিলাম, তাহলে 1 kbps পার সেকেন্ডে চলবে। যদি আমি এখন ওকে করে দেই, এই যে এখন কিন্তু দেখেন উনি এখন রানিং চালাচ্ছে 413 kbps করে, কিন্তু এখন তার স্পিড আর আসবে না। ফোনে তার সারাদিন নেটওয়ার্ক থাকবে, কানেকশন থাকবে, কিন্তু নেট চালাতে পারবে না। তো আমরা যদি এখানে fast.com এখন প্রবেশ করি এই ডিভাইস থেকে, এখানে স্পিডটা একটু দেখে নেই এক নজর। দেখুন কত স্পিড উঠতেছে আমার এখানে। দেখা যাক কোথায় থামে, 39-এ গিয়ে ব্রেক নিয়েছে। এখন আমরা যদি এখানে ডিভাইসের, আমার এই ডিভাইসটার স্পিড কমিয়ে 1 kb করে দিলাম, 1 kbps করে ওকে করে দিলাম। ওকে, সেভ। এখন দেখব আমাদের স্পিড কত আসে। 1 kbps করে আমি সেভ দিয়েছিলাম। দেখুন আর ইন্টারনেট স্পিড শো করতেছে না, কারণ 1 kbps স্পিড একেবারেই কম। আপনারা তো বুঝবেন এই বিষয়টা। দেখুন আর আসতেছে না, আমার আর ইন্টারনেট এখানে চলতেছে না। জিমেলে প্রবেশ করলাম, জিমেলে হয়তো বা আগের কিছু ডাটার কারণে চলে আসছে। যাই হোক, fast.com-এ আর এখানে ইন্টারনেট স্পিড কোনোভাবে আসতেছে না। তো আবারও আমি এটাকে যদি নো লিমিট করে দিই, ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিডকে নো লিমিট করে দিয়ে সেভ করে দিই, আবার যদি এখানে রিফ্রেশ দিই, দেখুন অলরেডি চলে আসছে আমার ইন্টারনেটের গতি। তো এটাই হলো ইন্টারনেট
স্পিডের যে বিষয়টা, আমি চাইলে কোনো ডিভাইসকে এভাবে নো লিমিট করে রাখতে পারি বা 1 kbps করে দিতে পারি। তো ওকে, এটা নো লিমিট করে দিলাম আবারও ইনফিনিক্স হট 10s ফোনটাকে। ওকে, তো এটা হলো ডিভাইসের যে কার্যক্রমটা। এছাড়াও কিছু সেটিং রয়েছে গুরুত্বপূর্ণ। এটা হলো ইন্টারনেট সেটিং। এখানে যদি আমরা প্রবেশ করি, দেখুন আমার এখানে দেয়া আছে কানেকশন টাইপ PPP0E বা PPP রাশিয়া, ডাইনামিক আইপি, বিভিন্ন রকম সেটিংস এখানে রয়েছে। তো আমার যেহেতু দেওয়া আছে PPP, এটা আমার যে নেটওয়ার্ক কানেকশন শাহাদাত ভাই তাদের মাধ্যমে কানেকশনটা নেয়া। তো তাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিয়েছে বিধায় ওখান থেকে আমার নেটটা অ্যাক্সেস পেয়েছে মূলত। তো এইভাবে এটার মূলত যে রাউটারে আপনারা কানেকশন নেবেন সেখান থেকে এটা ওরা করে দেবে। এটি ছিল ইন্টারনেট সেটিং। এছাড়াও এখানে আরও কিছু সেটিং রয়েছে, যেমন ওয়্যারলেস সেটিং। যেমন ওয়াইফাই নেম, আমার টেন্ডা যে নামটি দেওয়া রয়েছে আমি আর চেঞ্জ করিনি, অর্থাৎ যেটা রাউটার আমার কানেকশন নিয়ে আসছে এই সে কানেকশনটা টেন্ডা 093D88। যে কানেকশন টাইপ যদি আমি নন করে দিই তাহলে আমার এখানে কোনো পাসওয়ার্ড যাবে না, যত খুশি ডিভাইস কানেকশন করা যাবে। তো সিকিউরিটির জন্য আমরা এখানে দিয়েছি সিকিউরিটি কোড 1 থেকে 8 দেয়া এবং সিকিউরিটি মোড দেওয়া আছে এই প্যাকেজটি। এভাবে WPS বা নেটওয়ার্ক, আরও রয়েছে চ্যানেল, আরও রয়েছে কিছু হার্টস পাওয়ার কতটুকু হবে আমার এখানে অটো দেওয়া আছে, যেখানে যেমন পাবে। এর রয়েছে এছাড়া ব্রডব্যান্ড কানেকশন, এখানে ব্লকের যে কাজগুলো রয়েছে। তো আরেকটি এখানে কাজ রয়েছে ওয়্যারলেস। দেখুন এখানে ডিসেবল করা, আমি আর একটু অপশনে ক্লিক দিই, এখানে আশপাশ থাকা যে ওয়াইফাই রাউটারগুলো রয়েছে সেই রাউটারের সংকেত এখানে চলে আসছে, যেমন সুমন আহমেদ 3 স্টার, জিলু হোসেন। এখানে সুমন আহমেদের রয়েছে 80%। তো কথা হলো এর কাজটা কি, ইউনিভার্সাল রিপিটার বা এপি মোড রয়েছে এছাড়াও। তা আমরা যদি ইউনিভার্সাল রিপিটারে যাই, দিয়ে সাপোজ সুমন আহমেদকে ক্লিক দিই, এখানে সুমন আহমেদের যদি ওয়াইফাই পাসওয়ার্ডটি আমরা প্রবেশ করে কানেক্ট করে দিই তাহলে আমাদের আর কোনো প্রকার ল্যান পোর্টের কানেকশন লাগবে না। একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে বিনা তারে কানেকশন চলে আসবে, কোনো প্রকার তারের ঝামেলা নেই। একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে তারবিহীনভাবে কানেকশন করে নিয়ে ইন্টারনেট সাপ্লাই হবে। তো এই ছিল এখানকার কিছু কার্যক্রম। তো আরেকটা জিনিস আমরা দেখতে পারবো যে সুমন আহমেদের চ্যানেল 1, তার মানে ওই রাউটারে মূলত এখন একটি মাত্র ডিভাইস কানেকশন করা। 3 স্টারে 3টা ডিভাইস কানেকশন করা রয়েছে। এটাতে রয়েছে 11 চ্যানেল, আলামিনে সর্বোচ্চ কানেকশন নেবে 2টি চ্যানেল। এভাবে রয়েছে এপি মোড। এপি মোডের কার্যক্রমটা আমার এই মুহূর্তে জানা নেই আসলে, তবে ইউনিভার্সাল দিয়ে এভাবে আপনি কানেকশন করতে পারবেন। আরেকটি কথা হলো, আপনি যদি চান আপনার মোবাইলের ডাটা দিয়ে মোবাইলের নেট থেকে রাউটারে নেট কানেকশন দিবেন, সেক্ষেত্রে এভাবে করতে পারবেন। আপনি ইউনিভার্সাল রিপিটারে গিয়ে আপনার মোবাইলে হটস্পট চালু করলে এখানে সেই নামটি চলে আসবে এবং আপনার সেই হটস্পট পাসওয়ার্ড দিয়ে যদি ওকে করে দেন তাহলে আপনার ফোনের ইন্টারনেট থেকে শেয়ার হয়ে সেই ইন্টারনেটটি আপনার রাউটারে চলে যাবে এবং রাউটারে থাকা সমস্ত ডিভাইস আপনার ফোনের থাকা ইন্টারনেট থেকেই তখন চলবে। তো এইভাবে চাইলে আপনি নেট কানেকশন করতে পারবেন। এরপর রয়েছে পার্সোনাল কনসোল। এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন যে কোনটা ডিভাইস কতক্ষণ ধরে কানেকশন রয়েছে। এটা 23 মিনিট, এটা রয়েছে ভিভো 2 মিনিট, আর এটি রয়েছে 26 মিনিটে কানেকশন করা। এবং এখানে একটি শিডিউল আকারে আপনি দিতে পারবেন, যেমন যদি ডিসঅ্যালাউ করে দিই আমরা বা ডিসেবল করে দিই, এখানে যদি টিকসনে দেওয়া থাকে আমাদের, তো ঠিক ওই সময়গুলোতেই ইন্টারনেট সার্ভারটি অটোমেটিক বন্ধ হয়ে থাকবে। এছাড়া হচ্ছে অ্যাডভান্স সেটিং। এখানে আরও আইপির অনেকগুলো কাজ রয়েছে, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। তো এভাবে মূলত কানেকশন করা যায়, একভাবে প্লাস দিয়ে দিয়ে আপনার আইপি। এরপর রয়েছে অ্যাডমিনিস্ট্রেটরে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। চাইলে আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কাস্টম করে নিতে পারবেন।
এভাবে ম্যানুয়াল করে আপনি ম্যানুয়ালিটি পরিবর্তন করে দিতে পারবেন। তারপর এখানে মুড রয়েছে কিছু, ল্যান আইপি, অর্থাৎ আমাদের যে আইপিটা আমরা যে কপি করে নিলাম শুরুতেই, আপনারা যারা শুরুতেই দেখছিলেন, চাইলে এখান থেকে এই ল্যান আইপিটাও পরিবর্তন করা যাবে। ঠিক আছে, এভাবেই মূলত এটি কন্ট্রোল হয়ে থাকে। চাইলে এখান থেকে রিপোর্ট বা অন্যান্য ফার্মওয়্যার আপডেট করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা।